আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো চালতার আচার। টক ঝাল মিষ্টি চালতার আচার। আচার জিনিসটা এমন যেটা সবাই খেতে পছন্দ করে, আর আচার বানানোর প্রসেসও এক একজনের এক এক রকম, আর স্বাদও এক এক রকম। তাই আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, এর স্বাদ অতুলনীয়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 4টে চালতা নিয়েছি। চালতাগুলো আমি এইভাবে কেটে নেব। প্রথমে দুভাগ করে নিয়ে তারপর এইভাবে কেটে মাঝখানের অংশ বাদ দিয়ে নেব। এবার খোসাগুলো ছাড়িয়ে এভাবে কেটে নেব। সবগুলো এভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার চালতাগুলো সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে চালতাগুলো সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আচারের জন্য মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন ধনে, 2 টেবিল স্পুন মৌরি, 2 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো একটু গরম করে নিয়ে ব্লেন্ড করে নেব। মশলাগুলো ভাজা কমপ্লিট। এদিকে আমার চালতাটাও সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে জল ঝরিয়ে তুলে নেব। একটু ঠান্ডা হলে শিলনোড়ায় প্রতিটি চালতা এভাবে একটু থেতলে নিতে হবে। এই চালতা আচারের জন্য এই প্রসেসটা অত্যন্ত জরুরি, তাহলে আচার খেতে বেশ ভালো হয়। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার আচার বানিয়ে নেওয়া যাক। কড়াইয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা। যে কোনো আচারে রসুন ব্যবহার করলে বেশ ভালো হয়। রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো সরিষা বাটা। 2 চামচ সাদা সরিষা বাটা ও 1 চামচ কালো সরিষা বাটা। আপনারা চাইলে যে কোনো একটি সরিষা নিতে পারেন। এবার সবগুলি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে চালতাগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চালতাগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি। আমার 400 গ্রাম চিনি লেগেছে। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব চিনিটা মেল্ট হওয়ার জন্য। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন নেড়েচেড়ে দিয়ে দেবো লবণ। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচারের কালারটা একদম আচার কাকুদের মতো হওয়ার জন্য। আমি কোনো কালার ইউজ করছি না, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আচারের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাটা। এই মশলা সব আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলে। মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম করে রাখছি। শেষের দিকে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে। আর 5 মিনিট নেড়েচেড়ে আচারটা আরেকটু শুকনো করে নেব। আমার আচার বানানো কমপ্লিট। একটি পাত্রে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে জারে ভরে রেখে দেব।
এইভাবে চালতার আচার বানিয়ে দেখুন, দোকানের থেকেও ভালো টেস্ট হয়। আর এইভাবে বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।